يتوالى للحافظ يسرا ومنالا ودروسا في القلب ستبقى فالحمد إلى الله تعالى من جاد بخير يتوالى للحافظ يسرا ومنالا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال حتى رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا هذه سبل متفرقة إلى آخر الحديث. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله. وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, যার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি, বর্তমানে কেউ পারছে না এবং আগামীতে কেউ পারবে না। তারই প্রশংসা করতে গিয়ে আমরা সকলে একবারকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে তিন জায়গা থেকে তিনটি আয়াত এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী মতে কয়েকটি হাদিস পাঠ করেছি। এই কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে যে বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি সে বিষয়টির নাম হলো ঈদে মিলাদুন নবী। এই প্রসঙ্গে কয়েকটি কথা বলে আমি আমার ক্ষুদ্রতম আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে মাসে পদার্পণ করেছি, এখন যে মাস চলছে, আরবি মাস হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে বিশেষ কোন ইবাদত আছে কিনা সেই বিষয়ে আমরা যথাযথ জ্ঞান না রেখে একটা কাজ খুবই করতে পারি, সেটা হলো বিদআত। সেটা হচ্ছে যে এই মাসে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন।
সেই জন্মগ্রহণকে নিয়ে আমাদের সমাজে বহু রকমের প্রথা চালু রয়েছে, যে প্রথাগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দেখিয়ে যাননি। যাই হোক, সেই সমস্ত পথ বা প্রথাগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি রেখা টানলেন, একটি দাগ টানলেন আমাদের সামনে। সুম্মা ক্বাল, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন, কি বললেন? হাদা সাবিলুল্লাহ, এটি হলো আল্লাহর রাস্তা, আল্লাহর পথ। এর অর্থ হচ্ছে এই পথে যে চলবে, এই পথ যে গ্রহণ করবে, সে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে। আর যদি এই পথ অবলম্বন না করে, এই পথ যদি সে না চলে, তাহলে সে পথ পাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, ওয়াখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রেখাটা টানলেন সোজা, সেই দাগ বা রেখার ডান পাশে এবং বাম পাশে কতগুলি রেখা টেনে দিলেন এবং বললেন, হাদিহি সুবুলুন মুতাফাররিকা, এই যে পথগুলি দেখতে পেয়েছ, এগুলো হলো বিভিন্ন পথ, বিভিন্ন রকমের পথ রয়েছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই যে পথগুলি রয়েছে, এই পথে একজন শয়তান বসে আছে, শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, সে মানুষকে তার দিকে আহ্বান করছে। যে সমস্ত মানুষেরা এই আল্লাহর পথকে ছেড়ে দিয়ে এই বিভিন্ন পথে পদার্পণ করবে, চলবে, সে সঠিক পথ পাবে না, তাকে এই পথেই চলতে হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত, সেই আয়াতটি পাঠ করে শোনালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 153 এখানে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটা হলো সঠিক পথ, এটাই হলো সোজা পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং অন্যান্য পথের অনুসরণ করবে না। যদি অন্যান্য পথের অনুসরণ করো, ফাতাফাররাকা, তাহলে তোমরা কি হবে? বিচলিত হয়ে যাবে, পথ পাবে না। যালিকুম ওয়াসাকুম, এটা হলো তোমাদের জন্য নির্দেশ, আদেশ। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, এই জন্য তোমাদেরকে বলা হলো। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি একটা বিষয়, সেটা হলো পথ হচ্ছে একটা, সেই একটা পথকে আমাদের বুঝতে হবে, সেই পথটা কি, আসল পথ কোনটা। যদি আমরা আসল পথ খুঁজে পেয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের যে শেষ স্থান রয়েছে, সেই শেষ সঠিক স্থানে আমরা পৌঁছাতে পারবো। শেষ স্থান দুটি রয়েছে, তো সঠিক স্থানে আমরা পৌঁছাতে পারবো, জান্নাতে যেতে পারবো। আর যদি বিভিন্ন পথে আমরা চলি, তাহলে শেষ স্থান যে আমাদের জন্য খারাপ স্থান রেখেছে, সেই স্থানে আমাদের যেতে হবে। আজকে দেখুন, আমাদের সমাজে বিভিন্ন রকমের পথ দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের পথ আমরা দেখতে পাই। যে পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়নি, তার মধ্যে একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, এ করা যাবে না।
দেখুন তার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের কাছে তিনি কি করলেন? ওয়াজ দিলেন, নসিহত করলেন। সাহাবারা বলছেন তিনি যে ভাষণটা দিলেন, যে বক্তৃতা দিলেন, সেই বক্তৃতা ছিল খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তার বক্তৃতা শুনে, তার আলোচনা শুনে আমাদের অন্তর কম্পন হতে আরম্ভ করলো এবং কান্না করতে সকলে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইনাদের মধ্যে থেকে একজন ব্যক্তি তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি যে ভাষণ দিচ্ছেন এই ভাষণটাই আলোচনা দেখে মনে হচ্ছে যেটা হচ্ছে বিদায়ী ভাষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি কিছু উপদেশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে উপদেশ করলেন কি? তোমরা শ্রবণ করো, শোনো এবং মানো। অর্থাৎ যেটা সঠিক কথা সেই কথা তোমরা শ্রবণ করে তোমরা মেনে নাও। শেষের দিকে যে কথাটা তিনি বললেন সেটা হচ্ছে কি? আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং খুলাফায়ে রাশিদিন যে সুন্নাতরা বলেছিলেন সেই সুন্নাতকে তোমরা মজবুত করে ধরো। কেমন ভাবে ধরবে তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আব্দু বিন নওয়াজিস, তোমরা সেটাকে ধরো কিভাবে? চাওয়ালের দাঁত দ্বারা, এই চাওয়ালের যে দাঁত রয়েছে চাওয়ালের সেই দাঁত দ্বারা তোমরা চেপে ধরো। কারণ সামনে দাঁত দিয়ে যদি কোনো জিনিস ধরা যায় এবং টান মারা হয় তাহলে সেটা সেই দাঁতগুলি উপড়ে যেতে পারে। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দাঁত দিয়ে ধরতে বললেন উদাহরণ দিয়ে যেখান থেকে ফসকিয়ে আসা বা চলে আসা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাওয়ালের দাঁত দ্বারা তোমরা কি করে মজবুত করে ধরো, যেভাবে মুখে ধরা যায়। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। এখান থেকে বিষয় স্পষ্ট হয় আল্লাহ রাসূল যা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন সেই পথ চলতে হবে। যদি মিলাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন পালন করবেন, যদি শিখিয়ে না গিয়েছেন পালন করা যাবে না। সেখানে সিলমোহর মেরে দিয়েছেন, করা যাবে না। অন্য জায়গায় দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 59 এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মানুষেরা তোমরা শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর যারা রয়েছে তাদেরও কথা তোমরা শ্রবণ করবে, মানবে। এই উলিল আমর বলতে গিয়ে যারা শিক্ষা দীক্ষা রাখে কোরআন হাদিসের ব্যাপারে, এখন কতগুলি মানুষের এই ধ্যান ধারণা যে উলিল আমর যদি কোনো কথা বলে তাহলে সে কথা মেনে নিতে হবে, যদিও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বিরোধিতা করে তবু সেটা মেনে নিতে হবে। আজকে জানেন কিছু আলেম সমাজের কয়েকটি আলেম বা কতগুলি গুণা কয়েকটি আলেম যারা আজকে সমাজকে সঠিক পথ থেকে অন্য পথে নিয়ে যাওয়ার মূল কারণ হলো যে সাধারণ মানুষ কোরআন পড়া জানে না, কোরআন অনুধাবন করতে জানে না, যার জন্য এই আয়াতের যে উল্টো তর্জমা করে তাই তারা নেবে। তারপরে আগে পেছা কি হয়েছে ধ্যান ধারণা করলো না, ভাবার চেষ্টাই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তারপরে বললেন উলিল আমর, তারপরে কি কথা বলছেন? ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে মতানৈক্য হয়, কোনো বিষয়ে মতানৈক্য হয়, উলিল আমর এটা বলার পরে আল্লাহ বললেন কোনো বিষয়ে যদি মতানৈক্য হয় তাহলে মতানৈক্যটা কার মধ্যে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে, না উলিল আমরের মধ্যে? কার মধ্যে? কার মধ্যে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে মতানৈক্য হবে? কখনোই হতে পারে না, অসম্ভব। তাহলে উলিল আমরের মধ্যে হবে। তাহলে উলিল আমরের মধ্যে যদি মতানৈক্য হয় তাহলে কি করতে হবে? উলিল আমরি মিনকুম, যদি উলিল আমর এদের মধ্যে মতানৈক্য হয় তখন কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তখন আল্লাহ এবং
দায়ী, আলেম সমাজ হবে, আপনি দায়ী। এর জন্য আপনি দায়ী হবেন। আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাকে নয়। আপনাকে যিনি ভুল বুঝিয়েছেন তার কাছে ভালো করে বুঝে নেন, কারণ আপনি কোরআন পড়া জানেন না, এটা একটা লজ্জার কথা। মুসলিম বলে দাবি করেন না, কোরআন পড়তে জানেন না। কোরআন কিসের জন্য এসেছে? কোরআন আপনার প্রেম, বিবেক, বুদ্ধিকে খুলতে এসেছে, না আপনার বিবেককে বন্ধ করতে এসেছে। তাহলে আপনি কেন শিখলেন না? না শিখার পরিণাম হচ্ছে এটা, আজকে ভুল বোঝানো হচ্ছে, উলিল আমর বলে অন্য জিনিস বোঝানো হচ্ছে। তারপরে কি করছেন দেখুন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল কিয়ামতের দিনের উপর যদি ঈমান রেখে থাকো, তাহলে তোমরা কি করবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে। যদি ঈমান না থাকে তাহলে প্রত্যাবর্তন করবে না, তোমরা ওর উপরে অটল থাকবে। উলিল আমর যা বলেছে। তারপরে সুন্দর কথা বললেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কিয়ামতের দিবসের উপরে তোমরা ঈমান এনে থাকো, আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে কি করবে? যদি কোনো রকম ভাবে মতানৈক্য হয় দুটি বিষয়ে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। যালিকা খায়রুন, এটাই হচ্ছে উত্তম, ভালো, এটাই হচ্ছে সঠিক, এটাই তোমার জন্য মঙ্গলকর। আর তুই কিছু বুঝলে না, উলিল আমরের কথা, উলিল আমর বলেছে এটা মানতে হবে, এই কথা চলে আসে। জিনা চলবে না। যদি ঈদে মিলাদুন নবী, এই যে কয়েকটি শব্দ রয়েছে, এই শব্দগুলো যদি বিশ্লেষণ করা যায়, তাহলে ঈদে মিলাদুন নবী এখানেই শেষ হয়ে যাবে, আর থাকবে না। চলুন শব্দগুলো শুধু আক্ষরিক যে ভাবার্থ রয়েছে সেগুলো তুলে ধরে রেখে বুঝতে পারবেন। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুশি, আনন্দ। বলুন তো ইসলামে আনন্দ কয়টি আছে? ইসলামে আনন্দ কয়টি আছে? সকলেই জানেন, এক কথাই বলবেন দুটি আছে, আর তার তৃতীয় আনন্দ নেই। তাহলে ঈদে মিলাদুন নবী আসছে কি করে? আবার বলে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। কত বড় কথা! এই কথা কোথায় পেলেন? কে শিক্ষা দিল? কোথায় থেকে এলো এই কথা? জেনে রাখবেন, যা কিছু বলবেন, যা কিছু করবেন, চিন্তা ভাবনা করে। যেদিন মারা যাবেন আর কিছু করার থাকবে না, শেষ। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আনন্দ, খুশি করা। আর ঈদ যে আমাদের দুটি ঈদ আছে, তাই স্পষ্ট হাদিস থেকে প্রমাণ, অস্বীকার করতে পারবেন না। তাহলে তৃতীয় ঈদ কোথা থেকে আসছে? তাহলে ঈদ ওটা নয়, এখানেই শেষ হলো। দ্বিতীয় নম্বর দেখেন, মিলাদ। মিলাদ শব্দটা যদি আল ওয়ালাদ থেকে নেন, ওয়ালাদু, এই ওয়ালাদ থেকে যদি নেন, তাহলে মিলাদ শব্দের অর্থ হবে জন্মের যন্ত্র। জন্মের যন্ত্র কয় রকম ভাবে হতে পারে? সন্তান জন্মগ্রহণ করে যে যন্ত্রের সাহায্য তাকে বোঝানো হয়েছে, এটা হতে পারে পুল্লিঙ্গ, হতে পারে স্ত্রীলিঙ্গ, হতে পারে, কিংবা যখন সিজার করে বাচ্চা বের করা হয় সেই যন্ত্র হতে পারে। তাহলে এখান থেকেও কিন্তু মিলাদ টিকলো না, টিকাতে পারবে না। তৃতীয় নম্বর আছে, যদি মিলাদ শব্দটা মাউলিদ থেকে আসে, ইসম জারফ, যদি ইসম জারফ নেন, তখন তার অর্থ হবে জন্ম নেওয়ার স্থান বা কাল। জারফ দুটি অর্থে ব্যবহার হয়, একটা ব্যবহার হয় স্থান সম্পর্কে, আরেকটি ব্যবহার হয় সময় সম্পর্কে। যদি এটা জন্মের স্থান আমরা গ্রহণ করি, তাহলে এই জন্ম দিবস পালন করার কথা কাদের ছিল বা কোথায় ছিল? মক্কাতে ছিল। তাহলে এখানে এলো কি করে? এখানে কি করে এলো? যদি জন্মের স্থান হয় তাহলে সেখানে পালন করা ঠিক ছিল। আর যদি কাল হয়, সময় হয়, তাহলে 12 রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, বিশুদ্ধ বর্ণনায় প্রমাণ করতে পারবেন না? বিশুদ্ধ প্রমাণ করতে পারবেন না। বিশুদ্ধ প্রমাণে যেটা প্রমাণ আছে সেটা হলো 9 রবিউল আউয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। এখন ধরুন সাপোজ ধরে নিচ্ছি, নেই, সাপোজ ধরছি, আপনি ঈদে মিলাদুন নবী পালন করলেন এবং সেই দিনে পালন নেই, সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি কি করছেন? মিছিল বের করছেন,
বিভিন্ন রকম গান বাজনা, বিভিন্ন রকমের আয়োজন জোগাড় করছেন, তাহলে একজন ব্যক্তি যখন মারা যায় তখন সেই দিনটা কি হয়? শোক পালন হয় না আনন্দ ফুর্তি করা হয়? তাহলে আপনি কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর সেই দিনে আপনি কি করলেন? উল্লাস করলেন। তাহলে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন তো? চিন্তা ভাবনা করার বিষয় আছে। অতএব যা করবেন ভেবেছিলেন, পক্ষপাতিত্ব নিয়ে নয়, কারোর কথা শুনে নয়, যে আমার কথা শুনে আপনি মেনে নেবেন এটা নয়। চিন্তা ভাবনা করুন। বিভিন্ন বই বেরিয়েছে, গ্রন্থ রচনা হয়েছে বাংলাতে, শুধুমাত্র পড়ুন, পড়তে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করেছেন তাই করুন, দ্বিতীয় কিছু করা যাবে না। তাহলে এখানে টিকল না। এবার আসুন, যদি মিলাদ শব্দটা মাসদারে মিনি ধরা হয়, মাসদারে মিনি কাকে বলা হয়? যদিও আপনারা বুঝতে পারবেন না, তবু আপনাদেরকে একটু টাচ দিচ্ছি। মাসদার বলা হয় বিষয়, মূল ক্রিয়া, মূল ক্রিয়াকে বলা হয় মাসদার। আর মাসদারে মিনি বলা হয় যে মাসদার বা যে মূল শব্দের শুরুতে মিন থাকে তাকে বলা হয় মাসদারে মিনি। যদি মাসদারে মিনি ধরা যায় তখন হবে ঈদে মিলাদুন নবী, এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম খুশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ বা খুশি। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ বা খুশি, এই যে কথাটা আমরা বলেছি, এটা কতটুকু সত্য বা কতটুকু টিকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে জন্মগ্রহণ করেনি, আমরা সকলে এক বাক্যে বিশ্বাস করি যে আল্লাহ রাসূল নবী হয়ে জন্মগ্রহণ করেন। তাহলে আল্লাহ রাসূল যখন নবী হয়ে জন্মগ্রহণ করেনি, তখন ঈদে মিলাদুন নবী না দিয়ে ঈদে মিলাদুন নবী না দিয়ে ঈদে মিলাদুন মুহাম্মদ হওয়া উচিত ছিল। কিন্তু ঈদে মিলাদুন নবী কোথা থেকে? শাব্দিক অর্থ শুধু পক্ষপাতিত্ব নিয়ে নয়, কেবলমাত্র আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে কেন আখ্যায়িত করলেন? আর জানেন মানুষ সবথেকে দুর্বল, সবথেকে দুর্বল হচ্ছে মানুষ। এই যে এতগুলো লোক বসে আছে, হঠাৎ করে এখানে একটা সাপ চলে আসলে এখানে একজন থাকবে না, সব সরে চলে যাবে। তাহলে দুর্বল নয় বলুন? মানুষ সত্যিকার খুবই দুর্বল, খুবই দুর্বল। তারপরে মানুষকে শ্রেষ্ঠ জাতি রূপে আখ্যায়িত করেছে কেন জানেন? এদের বুদ্ধি বিবেক আছে, এরা বিবেচনা করবে, সঠিক জিনিসটা ভাববার চেষ্টা করবে। কোন ব্যক্তি বলেছে এই কথাটা, সেটা মানবে না, তাকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, সেই বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বললেন। আর আপনি যদি চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কাদের জন্য বলেছে? যারা চিন্তা ভাবনা করবে না, যাদের আকল থাকা সত্ত্বেও তারা চিন্তা ভাবনা করবে না, তাদেরকে সেটাই বলবে। কথাই বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব চিন্তা ভাবনা করুন শুধু শব্দটাকে নিয়ে, স্পষ্ট হয়ে যাবে যে ঈদে মিলাদুন নবী টিকবে কি টিকবে না, টিকতে পারে না, নেই। এইবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যে এত অতিরঞ্জন, এত বাড়াবাড়ি, এই যে ঈদে মিলাদুন নবী, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? এটা এসেছে বানি উবাইদ আল-কাদ্দার, যারা নিজেদেরকে ফাতিমি বলে দাবি করত। অ্যাকচুয়ালি তারা ফাতিমি ছিল না, তারা দাবি করত নিজেদেরকে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের ব্যাপারে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তাদের ব্যাপারে বলেছেন যে এরা হলো সবথেকে পাপাচারের দিক থেকে অগ্রগামী এবং এরা হলো কাফের নিকৃষ্ট, এরা হলো সবথেকে নিকৃষ্ট। তারপর তিনি বলছেন যদি কোন ব্যক্তি বা কেউ এদের ব্যাপারে ভালো সার্টিফাই করে, সার্টিফিকেট দেয়, তাহলে জেনে রেখো সে এদের ব্যাপারে কিছু জানে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই সেই ব্যাপারে তোমরা কোনো কিছু বলবে না। তাহলে এটা আসছে কোথা থেকে? এমন এক জায়গা থেকে যারা হচ্ছে সবথেকে নিকৃষ্ট। তাদের শুধু কেবলমাত্র এটা নয়, কয়েকটি বিদআত তারা চালু করেছে, প্রায় 20 থেকে 22টি বিদআত তারা চালু করেছে। আর সেই জিনিসকে নিয়ে আজ আমরা উল্লাস করছি, আজকে আমরা মেতে উঠেছি।
যে বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি, সেই জিনিসকে আমরা আজকে শিখে যাচ্ছি। জেনে রাখবেন এর শেষ পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এ আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন আগে থেকে যে তাকে নবী করবে। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার উল্লেখ করলেন না? কেন বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারাও লিখে গেলেন না, তিনারাও কিছু বললেন না। তাদের থেকে আমরা বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বেশি দয়া দেখাই, এমনটা না অন্য কোনো ব্যাপার? যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আফাকুল্লামা জাআকুম, যখন তোমাদের কাছে কোনো রাসূল আসে এবং রাসূল এসে এমন কোনো কথা বলে লা তাহওয়া, যেটা তোমাদের পছন্দ নয়, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য। রাসূল এসে কোনো একটা কথা বললেন, বলার পরে সেটা কিন্তু আমাদের মনোপত হচ্ছে না, তখন আমরা মানব না। ফাস্তাকবার, তখন তারা কি করে? অহংকার করে, তাকাব্বুর করে, আমরা মানব না। তার মানে আমার মনোপত হচ্ছে না। অনেকেই মেনে নেয় এই বিষয়টা যে হ্যাঁ ঈদে মিলাদুন নবী নেই, আমাদের পূর্বপুরুষরা করে এসেছে, বাপ দাদারা করেছে, এই জন্য আমরা করে আসছি, এই কথা বলে। মানে আমরা কিভাবে ছাড়তে পারি, তারা করে এসেছে, এই কথা অনেকে বলে, তাই ছাড়তে পারি না। আজকে বলুন, আমাদের যে পূর্বপুরুষরা রয়েছে, দাদরা, তারা তো এরকম ঘর বাড়ি দেখতে পায়নি, এরকম পেয়েছে? তারা বাইরে কখনো জানতে পেরেছে? পাইনি। আমরা যেভাবে আজকে বর্তমানে বসবাস করছি, টেকনোলজির এই যে একটা বিশাল জিনিস আমরা পেয়েছি, এই সমস্ত পাওয়ার পরে যে আজকে আমরা সচরাচর সুন্দরভাবে আরামায়েশে রয়েছি, আগেকার মানুষ এত আরামায়েশে ছিল না। তাহলে কেন সেগুলো আমরা ত্যাগ করলাম? সেইভাবে আমরা কষ্ট করে থাকবো, থাকুন দেখি, তখন থাকবেন না। আর এই জিনিসটা খারাপ, তখন ছাড়তে পারছি না, বাপ দাদা করেছে, আমাদেরকে করতে হবে। নাফস যা চাই তা করা যাবে না, তার বিপরীত করতে হবে, নাফসকে দমন করতে হবে, তবেই আপনি সঠিক পথ পাবেন, না সঠিক পথ পেতে পারেন না। এতগুলি কথা বললাম, এক জায়গাতে ঈদে মিলাদুন নবী ঠিক নয়। এবার আসুন, এই মিলাদ নিয়ে আমরা যে আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো করে থাকি, সেই অনুষ্ঠানগুলো কি বিদআতে পরিণত হচ্ছে কি হয় না? প্রথম নম্বর যেটা, সেটা হচ্ছে মিলাদ পালন। মিলাদ পালন কোন সময় হয় দেখবেন? কোন বাড়ি নতুন চালু করা হচ্ছে বা দোকান চালু করা হচ্ছে, সেখানে দোকানে আমি যাব বা নতুন বাড়িতে আমি প্রবেশ করবো, সেখানে বলা হয় কি মিলাদ পাঠ করবো, মিলাদ পড়া বা মিলাদ পড়া, এই কথা কিন্তু আমরা বলে থাকি। বলবো আসলে আমরা জানি না যে মিলাদ শব্দটা এ পড়া বিষয় না করা বিষয় না খাওয়া বিষয় না মাথায় মাখা বিষয়, এটাই তো আমরা জানি না। এই যে মিলাদ যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে শাব্দিক অর্থ এখানে একবারও বলা হয়েছে যে পাঠ করা বিষয় বলা হয়েছে। তাহলে আপনি যে বাড়ি থেকে কোরআন পড়ছেন, তাহলে এটা মিলাদ কি করবে? এটা মিলাদ হচ্ছে না। মিলাদ মানে পাঠ করা নয়। কিন্তু আজকে দেখবেন যখনই মিলাদ অনুষ্ঠান করা হয়, সেখানে গিয়ে কোরআন পাঠ করা হয়, বিভিন্ন রকম আওয়াজ মাহফিল করা হয়, কিন্তু মিলাদ মানে বিষয়টা নয়। তাহলে মিলাদ শব্দ বাদ দিতে হবে, মিলাদ বলা যাবে অন্য কিছু বলে। দ্বিতীয় নম্বর বিষয়, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী যে আমরা পাঠ করছি, যেটা আগে আলোচনা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি দেখলেন দুটি দিন তারা খেল তামাশা করছে। সেই হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বললেন যে জাহিলিয়াতের যুগে আমরা এই দুটিকে নিয়ে খেল তামাশা করতাম। আল্লাহ রাসূল কি বললেন? কাদা আবদালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিবর্তন করেছেন তোমাদের এই দুটি দিনের পরিবর্তন, প্রথম দুটি দিন, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আল্লাহ রাসূল নিজে বলে দিলেন। তারপরে তৃতীয় ঈদ কোথা থেকে আসছে? আবার একটা বিষয় দেখেন, তারিক বিন শিহাব তিনি বলছেন, ক্বালাল ইয়াহুদ, একজন ইহুদি ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লাউ আন্না নাযালাত হাযিহি আয়াত, যদি এই কোরআনের আয়াতটা আমাদের উপরে অবতীর্ণ হতো, লাত্তাখাযনা, তাহলে অবশ্যই আমরা এই দিনটাকে ঈদ বলে পালন করতাম। কাকে বলছে? ওমরকে বলছে। ওমর কেমন মানুষ সবাই জানা আছে।
ওমরকে শিক্ষা দিচ্ছে একজন ইহুদি ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছে, কি ব্যাপারে অবতীর্ণ হয়েছে সব আমি জানি। এখানে বিষয় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জানতেন না? একজন ইহুদি বলছেন যে আমরা এটা ঈদের দিন হিসাবে পালন করতাম, তাহলে এটা কি খুশির দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই যে আয়াত অবতীর্ণ করলেন, দিন পরিপূর্ণ করা হলো, তাহলে এটা কি একটা খুশির খবর নয়? তাহলে ওমর কি জানতো না? যদি ওমর নাই জানতো তাহলে ইহুদি তো তাকে মনে করিয়ে দিল, তারপরে তো সে পালন করতে পারতো, করলো না কেন করলো না? ভাববার বিষয় রয়েছে, তিনি করলেন না। তিনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন একটা এদিক ওদিক করা যাবে না, যার জন্য তিনি করেন। তাহলে আমি আপনি কোথায় আছি? না আমরা বেশি ভালোবাসা দেখাচ্ছি? তৃতীয় নম্বর বিষয় সেটা হচ্ছে কিয়াম করা, অর্থাৎ সেই দিনে কিয়াম করা হয়। কিয়াম করতে গেলে বিভিন্ন রকমের দরুদ পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। তারপর একটা কথা বলা হয়, সেই কথাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে তারা সুসংবাদ জানায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোমেন্টে বা সেই টাইমে সেখানে তিনি কি করেন, আগমন করেন। জেনে রাখবেন এটা হচ্ছে একটা শিরকি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, তার আত্মা আমাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, এটা হতে পারে না, কোরআনে নিষেধ আছে। কোনো আত্মা বাড়ি বাড়ি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদে মিলাদুন নবীর সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসে, এই যে ধ্যান ধারণা, এটা হলো একটা শিরকি আকীদা। অতএব আপনি এটা পালন করতে গিয়ে কোথায় আঘাত হানছেন একবার চিন্তা করবেন। শিরক করছেন, আর শিরক করতে গিয়ে আপনি কোথায় স্থান পাবেন সেটাও জানেন ভালো। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমরা যে ধ্যান ধারণা রয়েছে আমাদের, সেটা শিরকে পরিণত হচ্ছে। অতএব এই যে ধ্যান ধারণা, সেটা আমাদের পরিত্যাগ করতে হবে অবশ্যই। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা বিধর্মীদের অনুসরণ করছি। জন্মদিবস বা মৃত্যুবার্ষিকী পালন করা এটা হলো হিন্দুদের রেশমি রেওয়াজকে পালন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে তারই দলভুক্ত হবে, তার সঙ্গে সে হাসনাসর হবে। অতএব আমরা যদি সে কাজ করে থাকি তাহলে আমাদের হাসনাসর তাদের সাথে হবে। পঞ্চম নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা, বিভিন্ন রকমের কবিতা রচনা করা। যেমন একটা কবিতা হচ্ছে বালাগুস লায়ালি বিকামালিহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্বে তিনি তিনার যোগ্যতায় তিনি এতদূর পর্যন্ত পৌঁছেছেন। এই কথা কতটুকু সঠিক চিন্তা ভাবনা করবেন, এই কথা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নিজের কৃতিত্বে এতটা উঁচুতে পৌঁছেছেন, তাহলে কেন 40 বছর নবুয়ত দান করলেন? তার আগে কেন কৃতিত্ব করতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ভালোবাসা দেখাতে হবে, বলে এমন ভালোবাসা নয় যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয়নি। অতএব ওই সকল কাজ করা যাবে না যে সকল কাজ আল্লাহ রাসূল করেন, আল্লাহ করতে বলেনি, আল্লাহ রাসূল করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারা করেননি, করতে বলেননি, অথচ সেই কাজ করবেন কেন? যদি সেই কাজ আমরা না করি তাহলে কোনো গুনাহ হবে কি? কোনো গুনাহ নেই। কিন্তু যে করছেন প্রমাণ করতে পারবেন না, তারপরে যদি নিজের জিদের বহাল বসে রেখে যদি এই কাজ করেন, তাহলে জেনে রাখবেন শেষ পরিণাম খুবই খারাপ হয়েছে। জানেন বনি ইসরাঈলরা কি করেছিল? বনি ইসরাঈলরা করেছিল কি, যখন তাদেরকে বিভিন্ন রকম কথা বলা হওয়ার পরেও তারা কথা শুনবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা কথা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার দয়া, তার অনুগ্রহ যার কাছে ইচ্ছা তাকে অবতীর্ণ করতে পারেন, এখানে কারো কিছু বলার নেই। এই কথার পরিপ্রেক্ষিতে কিছু মানুষ, ইহুদি কিছু মানুষ, মুশরিক কিছু মানুষ
এই দাবি করেছিল যে আমরা আল্লাহর কথা মানব না। তারা কি করেছিল? অহংকার করেছিল। জিদ এর বহন বসে এসে কি করেছিল? তারা মানেনি। তারা বলেছিল আমাদের উপরে আগে দয়া অবতীর্ণ করতে হবে, তবে মানব না, মানব। এমন না হয়ে যায় যে অমুকজন বলছে তার কথা শুনবো, কথা কাউকে শুনতে হবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শুনুন, কিন্তু বিবেচনা করতে হবে। জ্ঞান আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, এগুলো ভালোভাবে বিবেচনা করতে হবে। কোরআন হাদিস পড়তে হবে, সাহাবায়ে কেরাম কি করেছেন, এই সমস্ত কিছু দেখে তারপর পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জিনিস জানা এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতকাল বাঁচিয়ে রাখবে সঠিক দিনের উপরে বাঁচিয়ে রাখো, এবং যখন আমাদের মৃত্যু দিবে তখন সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত থেকে আমাদের মৃত্যু দিও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين.